স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওয়েনারের মেপারি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সন্ধে পর্যন্ত 160 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বিপর্যস্ত ওয়েনারের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসুম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়েনারের উপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ ছিল সমস্ত স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ওয়েনারের মানুষদের সুরক্ষা নিশ্চিত করেছেন রাহুল গান্ধী। তিনি সংসদ ভবনে এ বিষয়ে তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। তিনি কি বলেছেন শুনবো। Early this morning, Wayanad was hit by several devastating landslides. More than 70 people have been killed. Mundakai village has been cut off, and the devastating loss of lives and extensive damage is yet to be assessed due to the scale of the tragedy. I have spoken to the Honourable Defence Minister and the Chief Minister of Kerala. I request the Union Government to extend all possible support for rescue and medical care, immediate release of the compensation to deceased people, if that compensation can be increased as well, restore vital transport and communication lines, set up relief at the earliest, and prepare a roadmap for the rehabilitation of the affected families. Okay. Even as I speak, the threat of landslides looms over many areas in Wayanad and the Western Ghats. Our country has witnessed an alarming rise in the landslides in the last few years. There is an urgent need for mapping of landslide-prone areas and to take up mitigation measures and an action plan to address the growing frequency of natural calamities. গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে এই বৃষ্টির কারণে মঙ্গলবার রাত 2টো থেকে ভোর 4টের মধ্যে ওয়েনারের মেপারি এলাকায় পরপর ধস নেমেছিল। আর তার জেরেই প্রায় কাদা মাটিতে মিশে গিয়েছে গোটা এলাকা। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদা মাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা। একই দিনে মাত্র 4 ঘন্টার ব্যবধানে 3বার ধস নামায় ওয়েনারের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে গিয়েছে। এখন পাহাড়ি এলাকা শুধু কাদা মাটি ঢাকা বদ্ধভূমি। মঙ্গলবার সকাল থেকেই সেই এলাকায় চলছে উদ্ধার কাজ। বাড়িঘর, দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। নামানো হয়েছে ভারতীয় সেনাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।